মিহি, আমার 5 গোনার মধ্যে এই সব টেরিগুলো তুমি যদি না নাও, আমি সবগুলো ওই বাড়িতে রেখে আসবো। আমি বলছি একবার আমি মিহির কাছে যাই না, ওকে আমি অনেকটা বকলাম, ও মন খারাপ করে চলে গেল। একবার মায়েদের এত দুর্বল হলে চলে না। আমি বহুবার বলেছি, শুধু মেয়ে নয়, এই সংসারের প্রতি তোমার কিছু কর্তব্য আছে। কালকে ঝুলন যাত্রা, যদিও আমরা মঠে দীক্ষিত, তবুও শাশুড়ির আমল থেকেই পুজো হয়ে আসছে। পুজোর বাসন কোসন নামাতে হবে, তাকে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। চলো, অনেক কাজ আছে। একবার দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সঙ্গে, এসো এসো ছোট বৌমা। এই নাও, তোমার জন্য এনেছি, খাও। না, আমার লাগবে না, আমার রাগ হয়েছে, এখন আমি কানবো, তুমি যাও। ওমা মিহি, তুমি না বোকার মতন কাঁদছো কেন? কি হয়েছে? কে কষ্ট দিয়েছে? আমার সাথে শেয়ার করো। তুমি তো দুষ্টু, তোমার সঙ্গে কেন শেয়ার করব? ছিলাম, আমি আগে দুষ্টু ছিলাম, তারপর তোমার মাম্মা তোমাকে ঠিক করে দিয়েছে। ওই পরীরা যেরকম জাদু কাঠি দিয়ে পচা মেয়েদেরকে ভালো করে দেয়, ঠিক ওরকম ভাবে তোমার মাম্মা তো একটা পরী। আরে সত্যি বলছি, আমি এখন ঠিক হয়ে গেছি, অন গড, তোমার মতন গুড গার্ল হয়ে গেছি। বলো কি হয়েছে, বলো কি কষ্ট হয়েছে তোমার, আমার সাথে শেয়ার করো। বলো কি হয়েছে, বলো। রাখো এখানে। এটা নৈবেদ্যের থালা, এটা ভোগের থালা, এটাই ভোগ রান্না হবে। আমি কিন্তু 5 গুনবো, এই 5-এর মধ্যে তুই সব টেরিগুলো নিবি আর ঘরে চলে যাবি। এটা পুষ্পপত্র, এটাতে সন্দেশ সাজিয়ে দেবে। তুমি মিহির বাবার ঘটনা নিয়ে একই কাজ করছো, আরে ওনার সাথে তো পরিষ্কারভাবে কথা বলতে হবে। কি সারাক্ষণ মিহির বাবা করছো? কি হলো? হ্যাঁ, আমার কথা শুনছো নাকি ভাবের সাগরে ডুবে আছো? হ্যাঁ না ঠাম্মি, শুনেছি। তো বলো তো আমি কি বললাম? এই থালাটায় কি হবে আর এই বড় থালাটায় কি হলো বলো। ঠাম্মি, ছোট থালাটায় ফল আর বড়টায়... একটা কথা ঠিক মতো কান দিয়ে শোনার মতো প্রয়োজন মনে করো নি তুমি? ঠাকুর দেবতার জিনিস নিয়ে ছেলে খেলা করছো? না না ঠাম্মি, আসলে... কি আসলে? খুব তো বড় মুখ করে বলেছিলে মিহি বাড়িতে থাকলেও কাজের কোনো অসুবিধা হবে না। তা মেয়ে তো বাড়িতেই আছে, তাও তো অসুবিধা হচ্ছে। আশ্চর্য, সারাক্ষণ মেয়ে মেয়ে করলে সংসারটা করবে কি করে? আরেকবার বলে দিন না ঠাম্মি, এবার আর ভুল হবে না। আগে লেবু জল তেঁতুল দিয়ে মাজা শুরু করো, তারপর বলছি। এই করি আর কি, আমার আর কোনো কাজ নেই, যত সব। আমার মাম্মা বাবা আমাকে কেউ ভালোবাসে না। আগে মাম্মা বকলে সঙ্গে সঙ্গে কোলে নিত। আমার মিহু আমার মাম্মা করে কত আদর করত, আমার আর স্যাঁতস্যাঁতও লাগতো না। আজকে তুমি এলে আমার কাছে, কিন্তু মাম্মা এলো না। পথেই হাঁটছি একদম। গুড জব রুমি। মিহি, কষ্ট পেও না বাবা, তোমার মাম্মার কিন্তু কোনো দোষ নেই। মাম্মাদের তো বিয়ে হয়ে গেলে মাম্মার এরকমই হয়ে যায়। পাপা সকালে তাকায়নি আমার দিকে। পাপাও তোমার দিকে তাকায়নি না? এই পাপাগুলোই তো আসলে
মাম্মাদেরকে দূরে সরিয়ে নেয় এরকম ছোট বাচ্চাদের থেকে। আর তারপরে তোমার মতন ছোট বাচ্চারা যখন একা একা থাকে, স্যাড স্যাড লাগে, কান্নাকাটি করে, তখন কিন্তু কেউ আসে না তাদেরকে আদর করতে, কেউ ভালোবাসে না। এই জন্যই তো আমি এলাম, তুমি আমার কাছে এসো। এসো। এসো, এখানে বসো। এই নাও, না বাবা, খাও এটা। এরপর তোমার মাম্মা পাপা তোমার থেকে দূরে চলে যাবে। তোর মা বাবা প্রথমে তোকে পাত্তা দেবে না, তারপর তোকে ভুলে যাবে। কি করবে বলো? তোমার উপরে অত্যাচার করতে পারে, তোমাকে দিয়ে কাজও করাতে পারে। কিরে, তোকে দিয়ে বাসন মাজাচ্ছে তো? তারপর তোমাকে দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে পারে। গেটের কেউ ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। স্টেপ ফাদার বলে কি সত্যি হ্যান্সেলের গেটারের মতো আমাকে জঙ্গলে পাঠিয়ে দেবে? একদম ঠিক। স্টেপ পাপা বলেই তো তোমাকে জঙ্গলে পাঠিয়ে দেবে। তোমাকে তো ওরা চায়ও না। তোমার যদি আসল পাপা হতো তখন দেখতে তোমাকে বুকে জড়িয়ে আদর করতো, তোমাকে এক ফোঁটা কাঁদতে দিত না। আসল পাপা আদর করতো, ভালোবাসতো, কানু করতে দিত না? আমার তো আসল পাপা আছে। হ্যাঁ, ভালো করে তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজো। ঘষ। মনে হচ্ছে তেঁতুল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 15 মিনিট ওটা তেঁতুল মাখিয়ে রেখে দাও, তারপর কাপড় দিয়ে পুছে ভালো করে মাজবে, কেমন? বকা না খেলে কোনো কাজ ঠিক মতন হয় না, তাই তো? বকা দিলে তো সঙ্গে সঙ্গে মিহিটাকে গিয়ে আদর করি। আজ এতক্ষণ হয়ে গেল, মেয়েটার কাছে যেতেই পারলাম না। কাঁদছে না তো? নিশ্চয়ই বুবুনকে সব বলছে। নিজে থেকে একবার আমার কাছেও এলো না মেয়েটা। ঠাম্মি, 15 মিনিট তো তেঁতুলটা মাখানো থাকবে, আমি একটু মিহির সাথে দেখা করে আসি। আরে বাবা, এই তো কাপড় বদলে এসছো ওই বাসন মাজবে বলে ঠাকুরের, তা ছোঁয়াছুঁই হয়ে যাবে না? আরে বাবা, মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। এই সমস্ত কাজ শেষ করো, তারপরে যাও দেখা করতে। আচ্ছা। কাজে মন নেই ঠিকই, কিন্তু হাতের কাজের মুন্সিয়ানা আছে। সব চকচক করে মেজেছো। আচ্ছা ঠাম্মি, বলছি এবার একটু মিহির কাছে যাই। হ্যাঁ যাও, তবে বাদ বাকি কাজকর্ম কিন্তু করে ফেলবে, আমার যেন টাকাটাকি করতে না না। না, হ্যাঁ হ্যাঁ। বাহ, মামা আমার উপর রাগ করেছিস মামা? ও মামা, আরে আমার মেয়েটা কত কষ্ট পেয়ে ঘুমিয়ে গেল। I'm sorry মামা। I'm really very sorry। আমার বাবা বলতে জানিস, ঝগড়া করে বা দুঃখ পেয়ে কখনো ঘুমোতে নেই, মিটমাট করে ঘুমোতে হয়। সেটা আর হলো না। সরি মাম্মা।
এই বুবুন, মিহি কি বলছিল রে? মাম্মাটা খুব পচা, তাই না? তুই একটু ওকে বলিস না রে যে ওর মাম্মা ওকে ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু না, কিচ্ছু না। আমার কিচ্ছু ভালো লাগছে না রিকদেব, আমি পুরো ঘেটে গেছি, ভালো লাগছে না। আমি রেগে নেই মধুবনী, আমি কখনো তোমার আর মিহির ওপর রেগে থাকতে পারি? সত্যি? আমি তোমাদের দুজনকে কতটা ভালোবাসি এটা তুমি এখনো রিয়েলাইজ করোনি। আমি শুধু বলছিলাম কয়েকটা ম্যাটার্স একটু ক্লিয়ার আউট করে নাও, তাতে আমাদের তিনজনের ভালো হবে। দেখো, সৌভিকের সঙ্গে তুমি যে ওর মেয়ের দেখা করতে দিচ্ছ না, এটা তো ঠিক করছো না। এবার এই বিষয়টা একটা অন্য অ্যাঙ্গেল নেবে মধুবনী। আরে তুই বারবার কেন একই কথা বলছো? কেন বলছো মিহি সৌভিকের মেয়ে? আমি তো বলছি তোমাকে মিহি তোমার মেয়ে, আর কারণ নয়। চুপ! এইটাই তোমার প্রবলেম, তুমি জানো? তোমাকে ভালো করে বললেও তুমি বুঝবে না, তোমাকে রেগে বললেও তুমি বুঝবে না। আরে আর কি বুঝবো আমি? একটু প্র্যাকটিক্যালি ভাবো, প্র্যাকটিক্যালি ভাবো মধুবনী। সৌভিক এত সহজে ব্যাপারটাকে... আরে সৌভিক সৌভিক সৌভিক, আমি পাচ্ছি না ওর নাম নিতে। প্লিজ তুমি আমার সামনে ওর নাম নিও না, প্লিজ প্লিজ প্লিজ। আজ যদি আমি কোর্টে গিয়ে মিহির কাস্টাডি চাই, কোর্ট সব কথা শুনে মিহির কাস্টাডি আমাকে দিয়ে দেয়, তখন কি করবে মধুবনী? সৌভিকই ঠিক। মধুবনী নিজের জেদের বসে মিহিকে সৌভিকের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এভাবে তো নিজেতে পায়ে কুড়ুল মারা ছাড়া আর কিছুই হবে না। কিন্তু মধুবনীর সাথে এখন ডিসকাশনে গিয়ে লাভ নেই। এবার যা করার আমাকেই করতে হবে। বলছি এত তাড়াতাড়ি মিহিকে রেডি করতে বললে অশোক কাকার কি কোনো কাজ আছে মিহিকে ছাড়ার পর? না, আমি মিহিকে ছেড়ে দিয়ে আসছি। ও তুমি যাচ্ছ? তাহলে আমিও রেডি হয়ে আসি, আমিও যাবো ওকে ছাড়তে। আমি বলছি তো আমি ওকে একা ছেড়ে দিয়ে আসছি। কেন? আমিও যাই না, মিহির তো ভালো লাগবে। যাওয়ার দরকার নেই, আমি একা দিয়ে আসছি ওকে। আরে আমার রেডি হতে 5 মিনিট লাগবে, তুমি এমন করছো মনে হচ্ছে ইচ্ছে করে যেতে দিচ্ছ না। তোমার যদি তাই মনে হয় মধুবনী, তাহলে তাই। আসছি। না আমি যাব না, স্কুলে যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। মিহি কেন স্কুলে যাবে না? এ বাবা আমাকে নিয়ে গিয়ে যদি জঙ্গলে ছেড়ে দেয়, মুখে লেখা আছে আবার অনুষ্কা, ভালো ম্যাম, পচা মাসি, দুষ্টু পিপি, সবাই তো বলছে। আমি যাব না, না আমি যাব না, মিহি, কিছুতেই যাব না, মিহি, মিহি, কিছুতেই না। মিহি, মিহি, মিহি আমার কথাটা শোনো। কি হচ্ছে? মিহি, মিহি আমার কথাটা শোনো। মিহি, মিহি, মিহি। আমি যাব না, স্কুলে যাব না। কেন কেন যাব না কি হয়েছে মাম্মা, কেন যাবে না? মাম্মা আজকে হোমওয়ার্কের খাতা জমা দেওয়ার ডেট, আমি কমপ্লিট করতে পারিনি, ব্যাড গার্ল বলবে তো। তাতে কি হয়েছে মাম্মা, স্কুলে গিয়ে কমপ্লিট করে নিবি, এরকম বায়না করে না মাম্মা। মিহি, আমার একটা কথা শোনো। তোমার স্কুলে যেতে ভালো লাগে, বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে, একবার স্কুলে চলো, দেখবে সব ভালো লাগছে। এসো। না আমি যাব না, স্কুলে যাব না। মিহি, মিহি আমার কথা শোনো। মিহি, মিহি, মিহি আমার কথা শোনো। কেমন ব্রেন ওয়াশ করেছে মা?
আমি ওকে বুঝিয়েছি যে ওই স্টেপ ফাদার ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবে। এখন তো দাদাভাইয়ের সাথে স্কুলেই যেতে চাইছে না। না না, ওই জন্য নয়, ও বাচ্চারা ওরকম করে। 100% ওই জন্যই মা। তুমি দেখো না আস্তে আস্তে কিভাবে আমি ওর মাথাটা আরো মোড়াই। আমি ওকে বুঝিয়েছি যে ওর মাম্মা পাপা ওর আপন হয়ই না, ন্যাচারালি ও তো মাম্মা পাপাকে দূরে সরিয়ে দেবে। তারপরে আস্তে আস্তে ও ভয়ে কাঁপবে, ও মাম্মা পাপার অ্যান্টি হয়ে যাবে। তারপরে এই বাচ্চাটাই মধুবনীর লাইফটা কীভাবে হেল্প করে দেয় তুমি দেখো। আমার তো কাজটা ইজিই হয়ে গেল। তোমার মতন আর আমার সব প্ল্যান তো আনসাকসেসফুল না। ওরে আমার সঙ্গে কম্পিটিশন করতে যাস না। আমি 6 বছর বয়স থেকে সিরিয়াল দেখি রে। বাড়িতে নতুন বউ আসলে কিভাবে তার জীবনটা ওই হেল না কি বললি ওইটা করতে হয়, তা আমার থেকে বেশি তুই জানতে পারিস না, বুঝেছিস? যা ওই মোবাইল টেপ। মেয়ে স্কুলে গেল তাহলে অবশেষে? হ্যাঁ ঠাম্মি, ওই ঋগদেব নিয়ে গেল। কিছু বলবেন? ভালো হয়েছে স্কুলে গেছে, যা হাঙ্গামা করছিল ঠাকুরঘর থেকে শুনতে পাচ্ছিলাম। তা তুমি তো এখন ঝাড়া হাত পা, তা ঠাকুর পুজোর কাজ মন দিয়ে করতে পারবে তো? পারবো ঠাম্মি, মিহি থাকলেও আমার কোনো অসুবিধা হতো না। বেশ, 4টের মধ্যে কিন্তু পুজোর কাজ সব শেষ করতে হবে। সন্ধে 6টার সময় ঠাকুরমশাই আসবে। আর শোনো, এখানে ফোন করে বলবে যে সেনগুপ্ত বাড়িতে বিকেল 4টের মধ্যে 5 কেজি দই, 5 কেজি রাবড়ি আর 60 পিস নরম পাকের সন্দেশ লাগবে। বলবে বিকেল 4টের মধ্যে যেন দেন। মনে থাকবে তো? থাকবে, এক্ষুনি করছি। ভুল হয় না যেন। হ্যালো, হ্যাঁ, আমি সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। আজ বিকেল 4টের মধ্যে আমার 5 কেজি রাবড়ি, 5 কেজি দই আর 60টা নরম পাকের সন্দেশ লাগবে। একটু পাঠিয়ে দেবেন প্লিজ, আর বিলটাও। হ্যাঁ ম্যাডাম, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। হ্যালো দাদা, সেনগুপ্ত বাড়ি থেকে একটু আগে অর্ডার দিলাম না, অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, অর্ডারটা ক্যান্সেল। এর মধ্যেই ক্যান্সেল হয়ে গেল? আমরা ফার্স্ট ডিসিশন নিই, 5 কেজি দই, 5 কেজি রাবড়ি, 60টা নরম পাক ক্যান্সেল। হ্যাঁ, আপনার গলাটা কিন্তু এই গলাটা আমার এমনি, এই অর্ডারটা ক্যান্সেল হওয়াতে খুব দুঃখ পেয়েছি, মনে খুব দুঃখ পেয়েছি। হ্যাঁ, অর্ডারটা ক্যান্সেল। একেরে একেরে যা শুনে ফেলো নাকি? ফেললেও নরম হওয়া চলবে না, উল্টো চাপ দেবো। কি হ্যাঁ কি পেছন থেকে সে চুপি চুপি ডাকছো কেন? কি হয়েছে কি হয়েছে? আপনি কার সাথে কথা বলছিলেন ছোট কাকি? নাকি একটা অর্ডার মতো কি শুনলাম? অর্ডার? কি অর্ডার? ও অর্ডার, ওই ওই আমার তো একটা জাজ বন্ধু আছে, আমরা ওকে ওই অর্ডার অর্ডার বলে রাগাই। আপনি জাজকেও রাগান? জাজ তো কি, জাজ বলে কি বন্ধু হবে না? ও তো ইয়ার দোস্ত, বন্ধু বান্ধব। অর্ডার অর্ডার। বাহ, আমিও তাহলে প্রয়োজন হলে বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবে, কিন্তু ওর কাজ হবে বলে মনে হয় না। কোথায় যাচ্ছেন? কেন যাবো না কেন? ঠাম্মি আপনাকে ডাকছে, আমি ডাকতে এসেছিলাম। তো এটা তো আগে বলতে হয়। চলো চলো চলো। তোমাদের তো দেখছি 18 বছর। কখন থেকে ডাকছি, আসার নামই নেই। হ্যাঁ, ডাকুনি কেন? ডাকবে কেন তোমাকে? ও না হয় নতুন এসছে বাড়িতে, তুমি এতগুলো বছর ধরে আছো, জানো না এই দিনগুলোতে মায়ের একটু তাড়া থাকে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, চলো না চলো। না না না, আমি এসে গেছি যখন, তখন চলো বসো, আমি সব কাজ বুঝিয়ে দিচ্ছি। চলো এসো এসো। চলো 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 চলো। শোনো, আমি পুজোর কাজ সব ভাগ করে দিচ্ছি, কোনো ত্রুটি বিচ্যুতি কিন্তু চলবে না। মন দিয়ে সমস্ত কাজ করতে হবে। বারবার বলছি, বিকেল 4টের মধ্যে পুজোর সমস্ত কাজ শেষ করতে হবে। 6টার সময় ঠাকুরমশাই আসবেন, ঝুলন পুজো শুরু করবেন। এই যে শোনো মেয়ে, নিজের মেয়ের দিকে মন পড়ে থাকলে কিন্তু চলবে না, বুঝেছো?
থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি বলে বোঝাতে পারছি না। প্লিজ। মিহি, কি খাবে তুমি? মিল্কশেক খাবে? এখানে না খুব ভালো পেস্ট্রি পাওয়া যায়, খাবে? সৌভিক, মিহি এসব কিছু খায় না। মিহির অর্ডারটা আমি করে দিচ্ছি, আপনি পারবেন না। আচ্ছা তুমি কি আমার আসল পাপা?